সালাত আদায় করে মানুষ জান্নাত পাবে, জান্নাত কিনতে পারে না। সিয়াম পালন করে মানুষ জান্নাত পাবে, জান্নাত কিনতে পারে না। হজ করে মানুষ জান্নাত পাবে, জান্নাত কিনতে পারে না। দান এমন একটা ইবাদত যে দান করে মানুষ জান্নাত কিনতে পারে। আল্লাহ বলছেন যে আমি তোমাদের টাকা এবং তোমাদের জানের বিনিময়ে জান্নাত আমি তোমাদের কাছে বিক্রি করে দিয়েছি, কিনে নাও। বিচারের মাঠে আপনি বলবেন আমি জান্নাত পাবো কেন? জান্নাত আমি কিনে নিয়েছি, জান্নাত তো আমার ব্যাপার। আর এত শক্তিশালী ভিন্ন ইবাদত যে আপনি দান করলেন এখানে আর কবরের শাস্তি বন্ধ হয়ে গেল আপনার মায়ের। সালাত আদায় করবেন নাকি শুধু আপনার, এটা অন্য জায়গায় পার হয়ে যাবে না। ওরা ভুল বুঝেছে, কোরআন মাজিদ পড়ে নাকি কবরে বক্সিয়ে দিল। এটা হয়? কোরআন মাজিদ পড়লে আপনারই নেকি হবে, ও আর একজনের কিছু করতে পারবে না। আর দান এমন নেকি যে আপনার তো হলোই, আপনি মায়ের জন্য দান করেছেন, ওই জন্য কবরের শাস্তি ওইদিকে বন্ধ। আল্লাহ রাসূল বলছেন সাদকাত সিররে তুতফি গাযাবার রাব্বি, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আপনি পাপ করেছেন, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন, এরকম পরিস্থিতি আছে। আপনি এই আমাদের এই নাচল মাদ্রাসা কওমি বেসরকারি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার প্রতিষ্ঠান। আপনি সভাপতি সেক্রেটারিকে গিয়ে বললেন 10,000 টাকা থাকলো, কাউকে বলা লাগবে না, এটা আপনি আপনার প্রতিষ্ঠানে খরচ করবেন। আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট ছিলেন, এর কারণে তার রাগটা মিটে গেছে। দান করলেন আপনি নেকি পাবেন, আপনি কিন্তু দানের প্রতিক্রিয়া আল্লাহর উপরে গিয়ে লেগেছে, তার রাগটা মিটে গেছে। এই বিষয়ে আর কথা নেই, আপনাকে আর উনি শাস্তি দিবেন না। ইন্না সাদকাতা তুতফিল খাতিয়াতা কামা ইতফিল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। নিশ্চয় বিচারের মাঠে মানুষ দানের ছায়াতলে থাকবে। একেবারেই ভিন্ন ইবাদত। দান যতই শক্তিশালী বড় ইবাদত হোক না কেন, আসলেই শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত দান। এর পরেও নেকি আল্লাহ ফেরেশতাকে দিতে বলবেন, নিজে হাতে দিবেন। কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 পৃথিবীর মানুষ শুনে রেখো, আদম সন্তান শুনে রেখো। আল্লাহ তাআলা বলেন, আদমের ছেলে মেয়ে তোমরা শুনে রেখো, তোমাদের সব আমলের নেকি 10, 700 আরো বেশি ফেরেশতারা দিতে থাকে। তবে সিয়াম ফাইনালি, সিয়াম আমার ব্যাপার, ওয়ানা আজিজি বিহি, প্রতিদান আমি দিব। কি দিবেন? জান্নাত দিবেন। এর তো কোনো 2-5 নেকি নেই, 200-500 নেকি নেই, বিনিময়ে হলে জান্নাত, যা আরো পরে স্পষ্ট হবে। সম্মানিত দিনী ভাই বোন, মধ্যখানে আবার এই ছেলে বসো, আপনাকে আমি আরো অনুরোধ জানাচ্ছি, দয়া করে আপনি কোনো কাজ করবেন না, পরে আপনি পস্তাবেন বা মানুষ আপনাকে খারাপ মনে করবে। আমি নিজেও খারাপ মনে করছি আপনাকে। আপনি নিজেকে পশু প্রাণী মনে করিয়েন না, গরু ছাগল মনে করিয়েন না। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আজকের প্রোগ্রামের জন্য কত ত্যাগ, কত তিতিক্ষে, কত আপনার এমপিকে বলা, ডিসিকে বলা, ওসিকে বলা, পুলিশ সুপারকে বলা, আর কত পরিশ্রম, এত কিছু ত্যাগ তিতিক্ষার পরে আমরা উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ। আর আপনি বসে গল্প করছেন না? আপনার একটু হুঁশ বুদ্ধি হয় না? আপনাকে একটু লজ্জা লাগে না? আপনার একটু শরম হয় না? আপনাকে একটু হায়া লাগে না? আপনার একটু ইতস্তবোধ হয় না? আপনার একটু মানবতায় বাঁধে না? বাধা উচিত। আপনি নিজেকে মানুষ মনে করেন, তাহলেই তো বিবেচনা আসবে। আর নিজেকে যদি পশু প্রাণীর মতো মনে করেন, তাহলে তো আসা আর যাওয়া গরু ছাগলের মতো কিছুই না।
মরা পর্যন্তই শেষ। আপনাকে এটা মনে রাখতে হবে, দুনিয়ার অর্থ সম্পদ জায়গা যা বাড়ি ঘর সব মরা পর্যন্ত শেষ। ছেলে মেয়ে আপনার কিছু করবে না, ভুল বুঝেছেন। আপনি খুব ভালো, এরপরে আপনি আপনার বাপের জন্য কিছুই করেননি, আর আপনার ছেলে আপনার জন্য করবে, আপনি এটা বুঝলেন? জীবনটা মরা পর্যন্তই শেষ, তারপরে আপনার সাথে আর কেউ নেই। জমি জায়গা ওরা পিটিয়ে গন্ডগোল করে ভাগ করে নিবে মেরে। আমাদের গ্রামে বাপ মারা যাওয়ার পরে যখন জমি জায়গা ভাগ করতে বসলো, তখন ঢেঁকিটা কেটে ভাগ করে নিল। তো ঢেঁকিটা এক ভাইকে ছেড়ে দিবে, এটা মানতে পারলো না, যার ফলাফল খড়ি, কিছুই না। আমি এটা বাস্তব ঘটনা আপনার সামনে নকল করছি। তার মানে এটাই জীবন, কিছুই না। এতটা অঞ্চলের সবচেয়ে ধনী মানুষ হযরত আলী মুন্সি, তার ছেলে আমার পাশে বসে আছে। হযরত আলী মুন্সির বাড়িতে 4 জন 5 জন এমনি বাইরের লোক থাকতো, একজন মৌলানা, একজন ছাত্র মাদ্রাসার, একজন স্কুলের থাকতো, আর কত কর্মচারী, 30-40-100টা হাল চলতো, লাঙ্গল চলতো আবাদের সময়। তারপরে আজকে নেই। মানুষ যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত যা কিছু করবে তার, যখনও চলে যাবে মনে করতে হবে এই পর্যন্ত আমার শেষ। সম্মানিত দিনী ভাই বোন, নিজেকে মূল্যায়ন করার চেষ্টা করেন, নিজেকে অত অবহেলা করে পশু প্রাণীর মতো মনে করিয়েন না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হল, আল্লাহ রাসূল সবচেয়ে বুদ্ধিমানকে? এটা জিজ্ঞাসা। আইয়ুন্নাস আকিয়াস, সবচেয়ে বুদ্ধিমানকে? এটা জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল বলছেন, সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে ওই যে মরণকে স্মরণ করতে পারে, এ হলো বুদ্ধিমান। আমরা তো মনে করবো যে সামাজিক কাজ ভালো করতে পারে সেই বুদ্ধিমান। তা আল্লাহ রাসূল বললেন যে মরণকে স্মরণ করতে পারে সেই হলো সবচেয়ে বুদ্ধিমান। তো মরণকে স্মরণ করেন, যা করা লাগবে সেটাই করেন। নাচল মাদ্রাসার আমার যারা শিক্ষক ছিলেন কেউ নেই, সবাই চলে গেছে। মোজাহার মৌলানা ছিলেন এই প্রতিষ্ঠানের স্কুলের শিক্ষক, তিনিও চলে গেছেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। 1 নম্বর হাদিস পেশ করলাম, তবে এখানে একটা কারণ উল্লেখ করা আছে, কারণটা বলি, এই কারণটা আবারও বলবো। আল্লাহ বলছেন, বলে আজলি ইয়াদা শাহওয়াতাহু তামাহু, আমি নিজ হাতে কেন প্রতিদান দিব? আমার কারণেই তো সে 2টা জিনিস ত্যাগ করেছে। 1 খাদ্য, 2 প্রবৃত্তি। আমার কারণেই তো সে মন মতো চলেনি, এই জন্য আমি তাকে নিজে হাতে প্রতিদান দিব। আমার কারণে সে 2টা জিনিস করেনি, 1 খাদ্য খায়নি, 2 প্রবৃত্তির অনুসরণ করেনি, মন মতো চলেনি। প্রবৃত্তির অনুসরণ করে কে? মন মতো চলে কে? সকালে উঠে দাড়ি চাঁচে যে, টাকনো নিচে পায়জামা পরে লুঙ্গি পরে যে, মন মতো চলে সে। দোকানে বসা মানুষের বদনাম, গীবাত, পরনিন্দা, আড্ডা পিটে যে, মন মতো চলে সে। সুদ ঘুষ খায় যে, মন মতো চলে সে। মন মতো চলে যে, রোজা থাকে সে, উপবাস থাকে সে, সে সিয়াম থাকে না। তার মানে সিয়াম মানে হলো বিরত থাকা। তো একটা লোক দোকানে বসে যদি কারো বদনাম করে, তাহলে কি অপছন্দ কর্ম থেকে বিরত থাকলো না করলো? করলো। তাহলে এখন রোজা আছে, উপবাস আছে, ও বিরত নেই। কেননা সিয়াম শব্দের অর্থ হচ্ছে ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, অপছন্দ কথা কর্ম থেকে এবং স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম সিয়াম। তো কেউ যদি সুদ খায়, ঘুষ দেয়, তাহলে ও অপছন্দ কাজটা করলো না বিরত থাকলো? তাহলে ও রোজা আছে, সিয়াম নেই। সিয়াম মানে বিরত থাকা। যে জোর করে জমি দখল করেছে সে তো জালেম,
তো সে আবার সেম থাকবে কি করে? ও রোজা আছে। যে মেয়ে নগ্ন পোশাকে চলে, এখনো ক্লাস 10-এ পড়ে মেয়েটা, তার মায়ের পাশে বসে আছে, মাথায় কাপড় নেই, এখন এ অবস্থায়, ওটা ওর মা নয়, ওটা ওর খালা, ওটা ওর সৎ মা। তুমি যদি চাও আমার কথায় সাড়া দিচ্ছ, সেটা আমি চাইনি, ওটা তোমারই বোন। কেন? ওটা হিন্দুর মেয়ে নয়, ওটা ইহুদি খ্রিস্টানের মেয়ে নয়, ওটা হয় তোমারই বোন। আমি প্রমাণ করতে চেয়েছি যে এটা ওর মা নয়, এটা তার খালা বা এটা সৎ মা। আমার কথা শুধু শুনতে হবে, এভাবে সাড়া দিতে হবে না, ওটা আমি পছন্দ করি না। এবং তো যেহেতু কথার মধ্যে কথাটা এসেছে, যেসব মহিলারা নগ্ন পোশাকে চলে, সেসব মহিলারা রোজা থাকে, সিয়াম থাকে না, ওর সারাদিন না খেয়ে থাকা বৃথা। ছোট ব্লাউজ পরে, পেট পিট দেখিয়ে, হাত দেখিয়ে, শরীর দেখিয়ে, মাথার চুল দেখিয়ে, জাতিকে পাপী করে জাহান্নামে ঠেলে দিয়ে ও সিয়াম থাকবে, এটা হতে পারে না। ও রোজা থাকে। একজন মহিলার মালা তো আওরা, তার পুরো অঙ্গটাই হচ্ছে ঢেকে রাখা বস্তু, তার পুরো শরীরটাকে ঢেকে রাখতে হবে। ওর নাম মহিলা, ওর নাম আল মারা, যাকে আল্লাহ রাসূল বলছেন যে তোমার পুরো অঙ্গ তোমাকে ঢেকে রাখতে হবে। আল্লাহ রাসূল যখন ঈদের মাঠে গিয়ে মহিলাদের সামনে কথা বললেন, তখন বললেন, ইয়া মাশারা নিসা তাসাদ্দাকনা, ও মহিলাদের দল, তোমরা দান করো, আমি তোমাদেরকে অধিকাংশই জাহান্নামে দেখছি। না, কোনো কাজ করা হবে না স্টেজে, কোনো মানুষের দৃষ্টি যেন দুর্বল না হয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে আল্লাহর নবী বললেন মহিলাদের কাছে গিয়ে, এই তোমাদেরকে অধিকাংশ আমি জাহান্নামে দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। এই কথা বলতেই মহিলারা বলে বসলো, আল্লাহর নবী, বেমা কেন আমরা জাহান্নামে যাব বেশি, কেন যাব? তখন আল্লাহ রাসূল 3টা কারণ উল্লেখ করলেন। এক, তুকসিরনা লানা, তোমরা বেশি বেশি অভিশাপ করো, অপ্রয়োজনীয় কথা বাড়িতে বলো, এর ওর কথা বলা বলি করো। এইটা হলো জাহান্নামে যাওয়ার তোমাদের 1 নাম্বার কারণ। 2, তাকফুরুল আশিরা, তোমরা স্বামীকে মেনে চলো না, এটা হলো তোমাদের জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। 3, মারাইতু মিন নাকিসা তাকলিন দীনিন আযাবের রব্বি রাজুলিল হাজার মিন ইহদাকুন্না, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি মুখে কথা বললে একজন পুরুষের ঈমান বিক্রি হয়ে যায়। এই কারণেই তোমরা বেশি বেশি জাহান্নামে যাবা। তোমাদের জাহান্নামে যাওয়ার 3টি কারণ। 1, অভিশাপ করো, অপ্রয়োজনীয় কথার সাথে জড়িয়ে থাকো। 2, স্বামীকে মেনে চলো না। 3, পুরুষদেরকে তোমরা ক্ষতির মধ্যে ফেলে দাও। পুরুষেরা তোমাদেরকে দেখে পাপী হয়ে যায়, তোমাদের কারণে পুরুষেরা বেকায়দায় পড়ে যায়। এই কথাটাকে আল্লাহ রাসূল আবার বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল মারাতা তুবলা ফি সূরাতি শায়তান ওয়া তুদবারা ফি সূরাতি শায়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আবার আল্লাহ রাসূল বলছেন, মা তারাক্তু বাদি
ফিতনাতান আজারাল রিজালা মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ, পৃথিবী থেকে বেঁচে থাকো। পৃথিবী জড় বস্তু নয়, পৃথিবী একটা ভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্র। তোমার ছবি সহ পাপ নেকি কথা সব ধরে রাখছে। যা কিছু জীবনে করছো সব টপ 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 করে বিচারের মাঠে বলে দিবে। কোন ঘরে বা ভাবির গায়ে হাত লাগিয়েছ, সেই ঘর তোমার ছবি সহ ধরে আছে। কোন মেয়ের সাথে কোথায় কথা বলেছ, সেই জায়গা ছবি সহ মাটি তোমাকে ধরে রেখেছে। কোথায় সুদের অঙ্ক কষেছ, সেই জায়গা তোমাকে ছবি সহ ধরে রেখেছে। বিচারের মাঠে এই মাটি টপ 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 করে কথা বলবে। পৃথিবীর মানুষ, জড়বস্তু দুনিয়া থেকে বেঁচে থাকো এবং মহিলা থেকে বেঁচে থাকো। মহিলা থেকে বেঁচে থাকো, সাবধান। ইয়াকুম দুখুল আলা নিসায়ে, পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যায় না। পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যায় না। পৃথিবীর মানুষ মহিলা যেখানে আছে সেখানে যায় না। আবার বলছেন, ইয়াকুম দুখুল আলাল মুগিবাত, যেই মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। সাবধান, যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। সাবধান, যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। আবার বলছেন, লা ইয়াখলু রাজুলুন বিইমরাতিন লাকানা সালিসুন শাইতান, সাবধান, কোন মহিলার সাথে নির্জনে দুইজন একত্রিত হয়েও না, নইলে তৃতীয় জন শয়তান হবে। সাবধান, কোন মহিলার সাথে নির্জনে একত্রিত হয় না, নইলে তৃতীয় জন শয়তান হবে। কত সতর্কবাণী মহিলাদের উপরে। কেন? ওর কারণেই তো আজকে পুরুষ মানুষ বিপদে পড়েছে। তুমি যে, যার কারণে আমি মহিলাদেরকে বলেছি যে তোমার ভাইয়ের মোবাইলে রিং হচ্ছে, তোমার বাপের মোবাইলে রিং হচ্ছে, তুমি ধরবা না, ধরবাই না। ধরো যদি, তাহলে অন করে বলবা, জি আসসালামু আলাইকুম, কি বলছিলেন? আমার আব্বা এখন বাড়িতে নেই, পরে কথা বলবেন। তাহলে তোমার নাম্বারটা ধরে রাখবে না। আর তুমি যদি অন করে দে বলো, কি ভাইয়া, কি বলছিলেন ভাইয়া, তাহলে ওর নাম্বার কিন্তু ধরে রাখবে। তোমার সাথে আবার কথা বলতে চাইবে। কেন? তুমি হচ্ছে মহিলা, তোমার কণ্ঠটা মহিলা। তোমার দেহ, তোমার শরীর, তোমার মাথার চুল, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার সব কিছু পুরুষের জন্য বিপজ্জনক বস্তু। যার কারণে আল্লাহ রাসূলের কত সতর্কবাণী, রাসূলের সতর্কবাণীতে একবারে ভরপুর হয়ে আছে। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনি বলিয়েন না, আব্দুর রাজ্জাক সাহেব, অনেক ভালোবাসার খাতিরে এসেছি, আমাদের কি আসলে শয়তান বললেন? জি না, আমি তা কখনো বলিনি। আপনাকে আমি আয়েশার মতো মনে করি, আপনাকে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি। আর নাচলের মহিলা হিসাবে আমি আন্তরিকভাবে আরো দোয়া করি, আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন। আপনাকে আমি শয়তান বলে খাটো করতে আসিনি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখবেন এক মিনিট আয়েশাকে। আর আমি আপনাদের আবারও বলছি, হয় আমি আপনাদের ভাই, না হয় আপনাদের ছেলে, না হয় ভাতিজা। মনে করবেন না যে অন্য মানুষের বক্তব্য শুনছে, মনে করবেন আমাদের ছেলে আমাদের বাড়িতে মানুষ এসেছে, কি বলছে একটু শুনি সাদ করে। এইটুকু আমার সাদ, আপনার এটা সাদ থাকা উচিত। আপনার যদি এই সাদ না থাকে, তাহলে আপনি আমার সাথে একটা নিমুখারামি করলেন, এটা আমি মনে করি। আর আমার বক্তব্যের সাথে কোনো সময় মুনাফিকি করবেন না। আমি আপনার বাড়ির ছেলে, এ কথাই ঠিক। আপনার বাড়িতে খেয়ে মানুষ এসেছি আমি, এ কথাই ঠিক। এখানে আমার অস্বীকার করার কিছু নেই। তবে আমি যেটা বলছি সেটা যেহেতু কোরআন হাদিস, কাজে আপনি মূল্যায়ন করার চেষ্টা করবেন, এটা আমার আন্তরিক অনুরোধ। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না দয়া করে। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি খাটো চোখে দেখিনি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখবেন আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এক মিনিট এদিকে দেখেন। এই মেয়ে, কথা বলছো কেন? এতক্ষণ বলার পরে তুমি কথা বলো কোন সাহসে? তোমার একটু লজ্জাবোধ হয় না কেন? চুপ থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু খেয়াল করেন, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখেন তো এক মিনিট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমার ঘরে হলো আমার স্বামীর কবর। আল্লাহর নবী যখন মারা গেলেন তখন আমার ঘরে হলো তার কবর। আমি কবরের পাশে এমনিতেই যাই, মাথায় কাপড় দেওয়া না দেওয়া আমি অত প্রয়োজন মনে করি না। কয়দিন পরে সেখানে হলো আমার বাপের কবর। তা আমি মনে করি এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, আমি এমনিতেই যাই, মাথায় কাপড় দেওয়া না দেওয়াটা আমি প্রয়োজন মনে করি না। কয়দিন পরে সেখানে হলো উমারের কবর। যখন উমার রাদিয়াল্লাহু তাআলার কবর হলো তখন আমি সেখানে লজ্জাবোধ করি যে এখানে একজন বেগানা মানুষের কবর আছে। আমি কবরকে লজ্জা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি কবরকে লজ্জা করি। আর আপনি একজন মুসলিম মহিলা, হজ করেছেন, স্বামীও হজ করেছে, আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, মা পাশে বসে আছে মাথায় কাপড় না দিয়ে, আপনি যদি শয়তান না হন তো শয়তান কোনজন? আপনাকে তো আমি আয়েশার মতোই মনে করছি। দেখবেন এক মিনিট আয়েশাকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী বলছেন আয়েশা শোনো 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 শোনো, এই যে জিবরাইল, এই যে জিবরাইল, এই যে জিবরাইল, তোমাকে জিবরাইল সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ ফাতারা ওয়ালা নারা, তার উপরে শান্তি অবতীর্ণ হোক, জিবরাইলের প্রতি নিরাপত্তা অবতীর্ণ হোক। আরে আপনি তো জিবরাইলকে দেখতে পান না, আমরা তো দেখতে পাই না। এক বিছানে তিনজন, এক বিছানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওখানে জিবরাইল, ওখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু এক বিছানে নয়, এক ল্যাপের নিচে তিনজন, জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা। ইনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশাকে শয়তান বললাম? জি না, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনাকে আমি আয়েশার মতো মনে করছি। আজকের পরে আপনার পরনে আর কোনোদিন ফ্যাশন বোরকা উঠবে না। আজকের পরে ইনশাল্লাহ, আজকের পরে আপনি আর কোনোদিন ছোট ব্লাউজ গায়ে দিবেন না। আজকের পরে আপনার শোকেজে আর কোনোদিন কাঁকড়া থাকবে না। আপনার শোকেজে আজকের পরে রুই মাছের আয়না থাকবে না। আপনার শোকেজে চিংড়ি মাছের প্লেট থাকবে না। আজকে বাড়িতে গিয়ে চিংড়ি মাছের যত প্লেট আছে, এই ছেলে তুমি এত ব্যস্ত হয়ে গেলে তাড়াতাড়ি। আমি তো ব্যস্ত হইনি, আমি তো ক্লাস শেষ করে বের হয়েছি। আমি ব্যস্ত হইনি, আমি ক্লান্ত হইনি। আমি অনেক পথ অতিক্রম করে এসেছি, অনেক পথ অতিক্রম করে যাব। ধৈর্যের পরিচয় দাও। ধৈর্য ঘোড়ার ডিম নয়, ধৈর্য একটা জিনিস যেটা মানুষ করতে পারে, পশু প্রাণী পারে না। ধৈর্য, ধৈর্য একটা শব্দ, এটা ঘোড়ার ডিম নয়। ধৈর্য একটা জিনিস যেটা কে করতে পারে? মানুষ পারে। পেশাবের প্রয়োজন হলে 10 মিনিট পরে কে যেতে পারে? মানুষ পারে। 10 মিনিট থামতে পারে। গরু ছাগল পারে কি? গরু ছাগলের এ বুঝ নেই, যার জন্য আল্লাহ বলেননি যে মানুষ গরু ছাগল হয়েছে, কথা বলেননি। বলছেন যে গরু ছাগলের মতো। তার মানে বুঝ ছাড়াই যখন মানুষ কাজ করবে তখনও কার মতো হয়ে গেছে? গরু ছাগলের মতো হয়েছে। আমি তো বসে আছি, আপনি কেন প্রয়োজন দেখাচ্ছেন? ধৈর্যের পরিচয় দিয়ে থাকবেন। আর তো আল্লাহর একটা অশেষ রহমত দয়া যে সন্ধ্যার সময় বৃষ্টি ছিল, কালকেও ছিল। তো এখন যে আকাশটা ভালো হয়ে আছে, আমরা এখানে বসে আছি, এটা কি আল্লাহর বিশেষ দয়া নয়? আলহামদুলিল্লাহ। তো আমরা কিছুক্ষণ কথা বলছি, একটু খেয়াল করে শোনেন। এই অংশ থেকে আমি তাড়াতাড়ি সরে যাচ্ছি। যে আপনি মহিলা মানুষ, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না। এই পোশাক আর কোনো দিন পরবেন না। এই ফ্যাশন বোরকা আজকে বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিবেন। শোকেজে যা কাঁকড়া আছে তা ভেঙে ফেলবেন। যত প্লেট আছে, আয়না আছে, রুই মাছ, কাতল মাছের আকৃতিতে সব ভেঙে ফেলবেন। যদি থাকে তাহলে আপনি মুনাফিক, আর যদি ভেঙে ফেলেন তাহলে আপনি মোমেন, মুসলমান। আমার বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। এই ছেলে,
প্রথম যেটা বলছিলাম, কোনো দিকে খেয়াল করবে না, কারো গায়ে হাত দিয়ে বসে থাকবে না, এক খেলে আমার দিকে চেয়ে থাকো। 1 নম্বর হাদিস পেশ করেছি, সিয়াম ব্যতিক্রম ইবাদত। 2, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী মুরনি বেআমালিন, একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যেটা করলে আমি জান্নাতে চলে যাব, এটা আমাকে বলেন। তখন আল্লাহর নবী বলছেন, ও মামা আলাইকা বিসম ফাইনাহু লা ইদরা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। সিয়াম হলো পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত। বলা যাবে না যে এটা হলো সিয়াম, বলা যাবে না এই যে সালাত সিয়ামের সমপর্যায়ের ইবাদত, বলা যাবে না, বলা যাবে না। এই যে হজ, হজ সিয়ামের সমপর্যায়ের ইবাদত, জি না। এই যে দান খায়রাত, দান খায়রাত সিয়ামের সমপর্যায়ের ইবাদত, জি না। এই যে আল্লাহর ভয়ে কান্নাকাটি সিয়ামের সমপর্যায়ের ইবাদত, জি না। পৃথিবীতে সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই, ওটা একটা ভিন্ন ইবাদত। ও মামা সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। অন্য এক বর্ণনা। 3, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম মুরনি বিআমালিন, আল্লাহর নবী আপনি একটা আমলের কথা বলেন তো, যেটা করে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, ও মামা আলাইকা বিসম ফাইনাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, কোন ইবাদতকে বলা যাবে না এইটা সিয়ামের মতো, এটা হলো সিয়াম, এটা সালাত। বলা যাবে না এই সালাত সিয়ামের মতো, এটা হজ। বলা যাবে না হজ সিয়ামের মতো, এটা তাসবিহ তাহলিল জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বলা যাবে না সিয়ামের মতো। ভালো আচরণ সবচেয়ে ভারী নেকি, ভালো আচরণ, বলা যাবে না এটা সিয়ামের মতো। সিয়ামের মতো ইবাদত পৃথিবীতে নেই। 4, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল জান্নাতে সামানি আবাবিন বাবুনি সামারায়ালাত করলে সায়মন, জান্নাতে 8টি দরজা আছে। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। জান্নাতের 8টা দরজা আছে। মানুষ যখন জান্নাতে ঢুকবে তখন সব দরজা থেকে ফেরেশতারা স্বাগতম জানাবেন। হজ পালনকারীর একটা দরজা আছে, ফেরেশতারা বলবেন আসেন আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। এইভাবে যখন আল্লাহর নবী বলতে লাগলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ তুমি তার মধ্যে। আরে আবু বকর সিদ্দিক শোনো, তুমি যখন জান্নাতের সামনে যাবা না, তখন তোমার সবাই ডাকবে। হজের লোক বলে আসেন আসেন এই দরজা দিয়ে আসেন, দানের ফেরেশতারা বলবে আসেন আসেন এই দরজা দিয়ে। তুমি এমন একটা মানুষ যে তোমাকে সব দরজা থেকে ডাকা হবে। যাক, এটা আমাদের আলোচনা নয়, আলোচনা আর একটু পরে। সেটা কি? এই যা দাখালা আখিরহুম উগলিকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওই দরজা বন্ধ হয়ে যাবে, বাকিগুলো তখন খোলা আছে। তার মানে হজ পালন করা ব্যক্তি দানের দরজাতে ঢুকতে পারবে, দান করা ব্যক্তি হজ পালন করার দরজাতে ঢুকতে পাবে। কিন্তু সিয়াম না থাকলে ওই দরজাতে অন্য কেউ ঢুকতে পারবে না।
আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। হাদিস বুখারী মুসলিম, আল্লাহ রাসূল বলছেন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকলে দরজা বন্ধ করা হবে ওটায়, তখনও 7টা খোলা আছে। আমি কি কথা বুঝাতে পেরেছি? 4, 5 আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কোরআন ওয়াস সিয়াম ইশফানি ইয়াউমাল কিয়ামাহ লিল আবদে। কোরআন এবং সিয়াম বিচারের মাঠে আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করবে। কোরআন বলবে রব্বি মানাতুহু নাওমা বিল লাইলি ফাশাফিনি ফিহি, এই লোকটাকে আমি রাতে ঘুমাতে দিনি, কোরআন মাজিদ আমাকে তেলাওয়াত করেছে, তুমি একে মাফ করো, একে জান্নাতে দাও। কোরআন কিন্তু আপনার পক্ষে কথা বলবে। আঙ্গুলে তাসবিহ গণনা করবেন, আঙ্গুল আপনার পক্ষে কথা বলবে। বৈধ টাকা দিয়ে হজ করবেন, তাহলে কালো পাথরও আপনার পক্ষে কথা বলবে। কোরআন আপনার পক্ষে কথা বলবে, কোরআন বিপক্ষেও যেতে পারে। আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, এই ওই যে হাঁটাহাঁটি করছে, ওগুলো কি তোমরা দায়িত্ব পালন করছো নাকি? ও যে হাঁটছে তার মানে ও কথা বুঝে না, বা কথাকে মূল্যায়ন করা প্রয়োজন মনে করছে না, হাঁটে কি করে? তুমি কি নিজে গরু ছাগল মনে করছো নিজেকে? তোমার ইতস্তবোধ হয় না কেন, লজ্জাবোধ হয় না কেন? তুমি হাঁটো কি করে? তুমি চলো কি করে? কোন সাহসে তুমি চলো? কোন ভিত্তিতে তুমি দাঁড়িয়ে থাকো ওখানে গল্প করো? তোমার ভিত্তি কি? তুমি কি দেখাতে চাচ্ছ? তোমাকে তো আমি গরু ছাগল পশু প্রাণী মনে করি, তোমাকে আমি ইতর শ্রেণীর মানুষ মনে করি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কষ্ট করে এসেছি এখানে কথা বলতে, তুমি কোন সাহসে হাঁটো? কি দেখাতে চাচ্ছ আমাকে? মনে করছো আমি কি তাফসির মাহফিল করতে এসেছি? ইউসুফ জুলেখার কাহিনী বলবো? জি না, জীবনে কোনোদিন আমি তাফসির মাহফিল করিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আজ নয়, 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। কাজে তুমি আমাকে নিজের কাজ দেখাবে না দয়া করে। আপনি আমার দিনী ভাই, সম্মানী মানুষ, দয়া করে আপনি আমাকে নিজের কোনো কাজ দেখাবেন না। আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদ অন্তত সূরা ইখলাস পড়ে নিজেকে বাঁচান। কোরআন আপনার পক্ষে বিপক্ষে বিচারের মাঠে হবেই হবে। অল্প একটু খেয়াল করেন, সকালে ইখলাস ফালাক নাস 3 বার করে পড়েন, বিকালে ইখলাস ফালাক নাস 3 বার করে পড়েন। ইয়াকফিকা মিন কুল্লি শাইইন, সব সমস্যার জন্য যথেষ্ট হবে, সব সমস্যা। সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। অন্তত নিজেকে বাঁচান যে আমি কোরআন মাজিদ পড়ি। এরপরে